বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রনি মৃধা, লেকচারার, সমাজ কল্যাণ বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমি আজকে তোমাদের তৃতীয় লেকচারের ক্লাস শুরু করতে যাচ্ছি। তৃতীয় লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় লেকচারের স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড দিয়ে আমরা শুরু করব। এখানে তোমরা দেখবা আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তোমরা স্ক্রিন শেয়ারে। আমার ভোকাল কি শোনা যাচ্ছে? ডিয়ার স্টুডেন্ট, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন বলেন। স্যার জি বলেন। হ্যাঁ হ্যালো হ্যাঁ, কোশ্চেনটা বলেন প্লিজ। স্যার, আপনি লাস্ট 2 দিন যে টপিকসে পড়াইছেন ওইটা কি চ্যাপ্টার 7 এর উপর ছিল? জি লাস্ট দুইটা ক্লাস কি চ্যাপ্টার 7 এর উপর ছিল আমাদের? হ্যাঁ, দুইটাই 7 এর উপর ছিল। একটা ছিল হলো শিল্পায়ন আর একটা হলো শহরায়ন। এই দুইটা টপিকের উপর ছিল। এর আগে আমি ওই সপ্তম অধ্যায় থেকে সমাজ সংস্কৃতি এগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম। শিল্পায়ন আর শহরায়ন বাকি ছিল, দ্যাটস ওয়াই আমি এটা অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করলাম। এখন আমি নতুন একটা চ্যাপ্টারে যাব আজকে, তোমরা হয়তো বা স্লাইডে দেখতে পারবা। ওয়েলকাম টু মাই লেকচার, এটা আমি প্রেজেন্ট করতেছি। সেকেন্ড স্লাইডে আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতেছো যে আমার কোর্সের নাম অলরেডি জানো তোমরা। তোমরা একটু মিউট করে দাও সবাই প্লিজ, তোমরা একটু কাইন্ডলি মিউট করে দাও। এখনো কারো আনমিউট, প্লিজ তোমরা একটু মিউট করে দাও প্লিজ, দায়িত্বে। আচ্ছা, তোমরা দেখতেছো, তোমরা অলরেডি জানো যে আমার কোর্সের নাম বাংলাদেশ সমাজ সংস্কৃতি। আজকে আমি আমার কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো অষ্টম অধ্যায়। এটা হলো নুরুল ইসলামের বইটা, তোমরা যেহেতু ফলো করো, নুরুল ইসলামের বইয়ের অষ্টম অধ্যায়, এটা তোমরা স্পেসিফিক করে দিলাম আমি। হ্যাঁ, সবাই একটু মিউট করে দিলে আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ, এটা একটু কাইন্ডলি করে রাখবা। অষ্টম অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় বা অষ্টম অধ্যায় যেই বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে তা হলো বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি সমূহ। মানে আমরা তো সবসময় চাই গ্রামের উন্নয়ন, যেহেতু বাংলাদেশের অনেক লোক বা মেজরিটি পার্ট গ্রামে বসবাস করে, দ্যাটস ওয়াই আমরা চাই হলো গ্রামের উন্নয়ন করতে। বা একেবারে আমাদের বাংলাদেশের সৃষ্টির শুরু থেকেই গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করব। তো আমাদের অষ্টম অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি সমূহ বা প্রোগ্রামগুলা। আমরা তৃতীয় স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা আজকে ক্লাসে যে সমস্ত কন্টেন্ট গুলা অ্যানালাইসিস করার চেষ্টা করব বা ডিসকাশন করব, সেই কন্টেন্ট গুলো আমরা দেখতেছি। ফার্স্ট অফ অল, গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ বা আমরা বিগত সালের যে কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করব। তোমাদের আমি বলেছি যে কোশ্চেন অ্যানালাইসিস এটা কৌশলগত প্রক্রিয়া, স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। তোমরা এটা যদি ভালো করে করতে পারো, অনেক সময় তোমরা লেখাপড়ার বিষয়টা একটু শর্টকাটে নিয়ে আসতে পারবা বা অনেক ইজিলি নোট করার ব্যাপারটা করতে পারবা। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব, গ্রামীণ উন্নয়ন কাকে বলে, বা এই টপিকসটার অন্য একটা নাম হলো পল্লী উন্নয়ন কাকে বলে। গ্রামীণ এবং পল্লী উন্নয়ন একই কথা, আমরা যখন পড়াবো তখন দেখবা তোমরা একই টপিকস ইনক্লুড করে। থার্ড, 3 নম্বর যে বিষয়টা, গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্য অথবা উদ্দেশ্যগুলো আলোচনা করো। গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্য বা অথবা উদ্দেশ্যগুলি একই কথা। তোমার ক্যারেক্টারিস্টিক্স এন্ড যে এইমস এন্ড অবজেক্টিভস আছে দুইটাই সেম, একই সাথে আমি স্লাইডে নিয়ে এসেছি, তোমরা স্লাইডটা দেখলেই বুঝতে পারবা। 3 নম্বর টপিকসে 4 নম্বর আমার যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের গুরুত্ব বা তাৎপর্য। তোমরা কি আমার ভোকাল শুনতে পাচ্ছ? জি স্যার। আর ভিডিও দেখা যাচ্ছে আমার? জি স্যার। না হ্যাঁ স্যার, স্যার, ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, ভিডিও মনে হয় হ্যাঁ দেখা যাচ্ছে, তো স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। শুধু স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ভিডিও মনে হয় মিউট হয়ে গেছে, স্ক্রিন আছে। যেটাই থাক, তোমরা স্ক্রিন দেখা পারলেই হলো, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো এটার উপর চোখ রাখো। 4 নম্বর যে বিষয়টা, বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের গুরুত্ব বা তাৎপর্য। আমি আসলে টপিকসে এই 7 নম্বর অধ্যায়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি চাইবো যে তোমরা বা আমরা সবাই মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো আলোচনা করি, যেহেতু অনলাইনে ক্লাস ডিউরেশন কম বা আমরা পর্যাপ্ত ক্লাস পাচ্ছি না।
দ্যাটস ওয়াই আমরা চাবো যে ইম্পর্টেন্ট বা কোশ্চেন অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বর হলো গ্রামীণ উন্নয়নের গুরুত্ব তাৎপর্য। 5 নম্বর টপিক যেটা বাংলাদেশের গ্রামীণ সমষ্টি উন্নয়নের প্রচেষ্টা, এটা একটা টপিকস, এটা আমরা একটু জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে এটা ইনক্লুড হয়। পল্লী উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাপ্রোচ, এরকম নামে একটা অ্যাপ্রোচ আছে, সেটা সম্বন্ধে একটু আলোকপাত করবো। পল্লী উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা এবং V8 এটা প্রোগ্রামের নাম গ্রামীণ উন্নয়নের জন্য, গ্রামীণ কৃষি ও শিল্প উন্নয়নের জন্য। অনেকগুলো টপিকস নিয়ে আসছি, আসলে এত টপিক শেষ করতে পারবো কিনা জানি না। যদি শেষ না করতে পারি মূল টপিকস গুলা যেগুলো আসার মতো বা পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। অন্যান্য টপিকস গুলো সম্বন্ধে বেসিক ধারণা যেটা দেওয়ার সেটা আমি তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা নিজেরা নোট করতে পারো বা নিজেরা একটু পড়লেই বুঝতে পারো। আচ্ছা, আমি চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ বা যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। ফার্স্ট অফ অল ক বিভাগে যে কোশ্চেন গুলো আসে তোমরা একটু এখানে নজর দাও। যে কোশ্চেন গুলো আসে মোটামুটি সবই নিয়ে আসছে এখানে 6টা। এই অষ্টম অধ্যায় থেকে আমি আজকে অষ্টম অধ্যায় পড়াচ্ছি। এটা হলো তোমার গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বা আমাদের পল্লী উন্নয়নের জন্য কর্মসূচি। এখানে অষ্টম অধ্যায়ের যেই 6টা কোশ্চেন বিভিন্ন সালে এসেছে ঘুরে ফিরে, সেই কোশ্চেন গুলো আমি এখানে নিয়ে এসেছি। ফার্স্ট কোশ্চেন ছিল 6 ভিলেজ অফ বেঙ্গল, এই বইটার লেখককে, এটা আসতে পারে তোমাদের। এই কোশ্চেন সবগুলো ইম্পর্টেন্ট এখানে যেগুলো আসছে। তো এখানে আমি অলরেডি অ্যান্সারটা দিয়ে দিছি, রামকৃষ্ণ মুখার্জি, তিনি এই বইয়ের লেখক। তোমরা এটা নোট করে নিতে পারো অথবা স্লাইডটা তো পেয়ে যাবা। সেকেন্ড কোশ্চেন BRDB এর পূর্ণরূপ কি, এটা আসতে পারে তোমাদের, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, হ্যান্ড রেজ করতেছো কারা কারা যেন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যান্ড রেজ করতেছো, 3 জন হ্যান্ড রেজ করেছো। আমি কি কন্টিনিউ করব? কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করার যারা করতেছো? হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার করেন আপনি। জি স্যার আপনি যদি কেউ কন্টিনিউ হ্যান্ড রেজ করেন করো, কোনো ইস্যু এটুকুনি। থাকলে করো, হ্যাঁ, অযথা করো না প্লিজ। কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা করার বা কোনো সাজেশন থাকলে তখন তোমরা হ্যান্ড রেজ করো। হ্যাঁ, এটা আমার স্ক্রিনে নোটিফিকেশন আসে তো তখন স্লাইডটা মুছে যায়, মানে স্লাইড আমি দেখতে পাই না। তোমরা কোশ্চেন থাকলে তখন অবশ্যই করবা। সেকেন্ড, এখানে 1 মার্কের কোশ্চেন। সেকেন্ডের হলো BRDBর পুনরূপ কি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা পুনরূপ। BARD বার্ড, এটা কিন্তু 2 নম্বর কোশ্চেন থেকে 3 নম্বর কোশ্চেন আলাদা। দেখো অ্যালফাবেট গুলো দেখো, BARD বার্ড কোথায় অবস্থিত? এটার অ্যান্সারটা হলো কুমিল্লায় অবস্থিত। ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কি? ফজলে হাসান আবেদ। অবশ্যই তার আগে স্যার যুক্ত করবা, স্যার, যেহেতু উনি নাইটহুড উপাধি প্রাপ্ত। স্যার ফজলে হাসান আবেদ, উনি মারা গেছেন কিছুদিন আগে, লেট হয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করি। তারপরে BARD এর পূর্ণরূপ কি? বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট। এটা 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 একটু ভুল হয়েছে, BARD এটা হলো বার্ড এর পূর্ণরূপ, আমি এখানে নিয়ে আসতে চাচ্ছিলাম, এখানে একটু লেখা হয়তো বা ভুল হয়েছে, আমি এটা কারেকশন করে নিব। আর BARD না ঠিকই আছে, বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয় এটা আমি একটু দেখবো, এটা হয়তো একটু অ্যালফাবেটিক্যালি ভুল হয়েছে দুইটা। কত সালে হয়? 1982 সালে গঠিত হয়। এই 6টা কোশ্চেন প্লিজ তোমরা এই চ্যাপ্টার গুলো পড়লে প্রতিটা টপিকস, এগুলা টপিকস এর সময় তোমরা দেখতে পারবো, তখনই এটা ক্লিয়ার হয়ে যাবে আরো, বা এটা তোমাদের আর মনে গেঁথে যাবে বা কোশ্চেন কখনই ভুল হবে না। এই 6টা যে বিষয়গুলো আসছে এর সাথে আরো 2টা যোগ আছে, যদিও সেগুলো কোশ্চেন হয় নাই, যে কোনো সময় কোশ্চেন হতে পারে। V8 এর মিনিং কি, এরকম একটা কোশ্চেন হতে পারে, তোমরা খাতা থাকলে নোট করে নিতে পারো। V8, ভি বড় হাতের, AID 8, এরকম একটা কোয়েশ্চেন আছে। V8 এর পূর্ণরূপ কি, এরকম একটা কোয়েশ্চেন হতে পারে। আর একটা হলো কুমিল্লা মডেল সম্বন্ধে আসতে পারে, কুমিল্লা মডেল এই সম্বন্ধে আসতে পারে। এই হলো তোমার মূল মূল কোয়েশ্চেন 1 মার্কের যেটা। খ বিভাগ, এখানে খ বিভাগের এখনো অনেক পার্টিসিপেন্ট ওয়েট করতেছে, আচ্ছা আমি অ্যাডমিট করে দিলাম। ক বিভাগে এখানে তোমরা দেখবা গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো যেগুলো আসার মতো। পল্লী উন্নয়নের উদ্দেশ্য সমূহ সংক্ষেপে লিখবো। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যে গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়ন করতে চাই, আসলে তার উদ্দেশ্য কি, তার মূল অবজেক্টিভটা কি, আসলে এমসটা কি, এটা আমরা দেখবো।
সেকেন্ড, এটা কোশ্চেনটা 15 সালে এসেছে, তারপর আর আসেনি, হয়তোবা তোমাদের 20 সালে আসতে পারে কোশ্চেনটা। সেকেন্ড, পল্লী উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো। গভর্নমেন্ট যে সমস্ত সংস্থাগুলো পল্লী উন্নয়নে ভূমিকা রাখে তাদের হলিস্টিক ভাবে বা কম্প্রিহেন্সিভ ভাবে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যেই তাদের অবদান সেটা আলোচনা করতে হবে। থার্ড কোশ্চেন, পল্লী উন্নয়ন বলতে কি বোঝো? এটা আসলে আমাদের আজকের যে টপিকস এটা নিয়েই, পল্লী উন্নয়ন বলতে কি বোঝো বা পল্লী উন্নয়ন কি, এরকম। তো এটা 18 সালে এসেছে, 20 সালে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 19 সালে আসেনি, তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর, কুমিল্লা মডেলের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। যখন আমি কুমিল্লা মডেল পড়াবো তখন এটা আমি ডিটেলস পড়ানোর চেষ্টা করব, কিন্তু এটা 19 সালে চলে এসেছে। সো আমি চাইবো যে তোমরা একটু পড়ে নিও, আমি ওটা টাচ দিয়ে যাবো। আচ্ছা, এখন গ বিভাগের কোশ্চেনটা আমি চাচ্ছি হলো পরের দিকে আলোচনা করতে। আমি মূল টপিকে চলে যাই। গ বিভাগের কোশ্চেনটা আমি একটু পরে আলোচনা করব। তোমরা একটু মনে রেখো, সিআর মনে রেখো, গ বিভাগের যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস এটা আমি লাস্টে করব, এটা শেষ করে তারপর করব। স্যার খ বিভাগের স্লাইডটা একটু আরেকবার একটু দেখালে ভালো হতো। খ বিভাগে দেখো সবগুলাই আছে, 4টা কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন খ বিভাগে। এই 4টা কোশ্চেনের ভিতরে মোটামুটি 4টা কোশ্চেন ইম্পর্টেন্ট, নিচেরটা বাদে 3টা কোশ্চেন ইম্পর্টেন্ট, নিচেরটা একটু লেস ইম্পর্টেন্ট কারণ 19 সালে চলে এসেছে। তারপর তোমরা এটা একটু পড়ে রাখবা কুমিল্লা মডেল সম্বন্ধে। ওকে স্যার। দেখা হয়েছে? এখন আমি চলে যাচ্ছি মূল গ বিভাগটা আমি পরের দিকে আলোচনা করব, শেষের দিকে। আমি চলে যাচ্ছি হলো গ্রামীণ উন্নয়ন কাকে বলে। দেখো তোমরা খ বিভাগ বা 4 মার্কের কোশ্চেনে দেখছো এই কোশ্চেনটা আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আমি গ্রাম উন্নয়ন, পল্লী উন্নয়ন আর গ্রামীণ সমষ্টির উন্নয়ন একই কথা? আমি 3টা প্রতিশব্দ নিচে দিয়েছি, দেখো, গ্রামীণ উন্নয়ন, পল্লী উন্নয়ন, গ্রামীণ সমষ্টির উন্নয়ন, 3টা প্রতিশব্দ দিয়েছি। 3টার যেটাই আসুক কোশ্চেন একই অ্যান্সার হবে, ঠিক আছে? নিচের দিকে দেখো, আমার স্লাইডের নিচের দিকে আমি কার্সার রাখছি, দেখো দেখা যাচ্ছে এই 3টা রেড কালারের যে 3টা পয়েন্ট, 3টা পয়েন্টের যেই নামে কোশ্চেনটা হোক তোমরা অ্যান্সার একই করবে, কারণ একই অ্যান্সার, ঠিক আছে? বিভিন্ন নামে বিভিন্ন সময় কোশ্চেন হতে পারে, গ্রামীণ উন্নয়ন নাম দিতে পারে, পল্লী উন্নয়ন নাম দিতে পারে, অথবা গ্রামীণ সমষ্টির উন্নয়ন নাম দিতে পারে। কোশ্চেন করার সময় যে কোনো ভাবে করতে পারে, তোমরা অ্যান্সার একই করবে। অ্যান্সারটা কি হবে সেটা আমি এখন স্লাইডে নিয়ে আসতেছি। আচ্ছা, গ্রামীণ উন্নয়ন কাকে বলে? এই কোশ্চেনটা যেহেতু এসেছে 15 সালে, তারপর আর আসেনি, হয়তো বা 20 সালে তোমাদের আসতে পারে, 4 মার্কের কোশ্চেন। সো তোমরা এটা নোট করে রাখার চেষ্টা করবা। আমি ওখানে কিছু গুরুত্বপূর্ণ স্লাইড তোমাদের দেখানোর চেষ্টা করেছি। গ্রামীণ উন্নয়ন হলো গ্রামের সকল মানুষের উন্নয়ন। এখানে মানুষের উন্নয়ন বাদ দিয়ে আসলে গ্রামের উন্নয়ন করা যায় না, কারণ গ্রাম কাকে দিয়ে গঠিত? মানুষ দিয়ে গঠিত। গ্রামের সরল সরল যে সহজ মানুষগুলো, তাদের দিয়ে আসলে গ্রামটা গঠিত। সে হোক ধনী অথবা গরিব, বা যে কোনো পেশা, সে হতে পারে কামার, কুমো, রিক্সা চালক বা ডে লেবারার, যে কোনো বৃত্তির হতে পারে সে। সো প্রত্যেক পেশাকে ইনক্লুড করে, প্রত্যেক পেশার মানুষকে ইনক্লুড করে তাদের উন্নয়নের জন্য কিছু কর্মসূচি বা আর্থসামাজিক অগ্রগতি করার জন্য যে সমস্ত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা হয় তাকে গ্রামীণ উন্নয়ন বলে। এখানে কয়েকটা পয়েন্ট এখানে দেখো হাইলাইটস করেছি। সকল মানুষের উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন বলতে ধর্ম, বর্ণ, ক্লাস বা আমরা যেটা বলি মেল ফিমেল, যে কোনো এই ভেরিয়েশন ভুলে গিয়ে আমরা সকল মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি নেব সেটাই হলো সকল মানুষের জন্য কর্মসূচি। এখানে আর্থসামাজিক আমি একটা শব্দ হাইলাইটস করেছি, তোমরা দেখো আর্থসামাজিক শব্দটার মধ্যে আর্থ বলতে এখানে অর্থনীতির শর্টকাট ফর্মটা আমি নিয়েছি। অর্থনীতি বলতে এখানে গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ কথা হলো উৎপাদন বৃদ্ধি করা, তাদের উপার্জন বৃদ্ধি করা, তাদের মধ্যে যেন সম্পদের বন্টনটা সুষ্ঠুভাবে হয় সেটা এনশিওর করা, এবং তারা যেন পর্যাপ্ত পরিমাণ ভোগ করতে পারে, তাদের অভাব যেন না থাকে সে ব্যাপারটা এনশিওর করা। এটা হলো অর্থনৈতিক বিষয়ের সাথে ইনক্লুডেড। আর সামাজিক অগ্রগতির সাথে ইনক্লুডেড হবে হলো শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন, গৃহের ব্যবস্থা বা ফুড সিকিউরিটি, তাদের বিনোদনের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে অগ্রগতি আনা। এবং আমরা জানি যে পরিবর্তন 2 রকম হতে পারে, একটা হতে পারে প্ল্যানেট চেঞ্জ অথবা আনপ্ল্যানেড চেঞ্জ, ঠিক আছে? পরিকল্পিত পরিবর্তন, অপরিকল্পিত। আমরা সবসময় চাই পরিকল্পিত পরিবর্তন, যে পরিবর্তনটা সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, যে পরিবর্তনের ফলে সমাজের অনেক সুন্দর পরিবর্তন আসবে। এটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে এখানে আখ্যা দিয়েছি। ওকে, তারপরের স্লাইড, আমি মনে হয় প্রথম স্লাইডটা বুঝাতে পেরেছি তোমাদের, যে গ্রামের সকল মানুষের উন্নয়ন এনশিওর করা এবং 2টা সাইড এনশিওর করতে হবে, একটা হলো অর্থনৈতিক সাইড আর হলো সামাজিক সাইড। অর্থনৈতিক সাইডের ভিতরে ইনক্লুড হবে হলো তোমাদের উৎপাদন, উপার্জন, বন্টন, ভোগ, এগুলো এনশিওর করা। আর সামাজিক সাইডের ভিতরে আসবে হলো তোমার শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন, মানে ফুড সিকিউরিটি, খাদ্যের ব্যবস্থা,
বিনোদন, এই সমস্ত ব্যাপারগুলো এনশিওর করা। এবং পরিবর্তনটা আসবে হলো তোমার ইতিবাচক এবং পরিকল্পিত পরিবর্তন। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখবা গ্রামীণ উন্নয়ন বলতে একটা মডার্নাইজেশন। তোমরা হয়তোবা মডার্নাইজেশন বা আধুনিকায়নের যে থিওরি সেটা সম্বন্ধে জানো। এটা আধুনিকায়ন থিওরির মাধ্যমে হয়ে থাকবে। আধুনিকায়নের থিওরি বা মডার্নাইজেশন থিওরি যখন তোমরা নেটে সার্চ দিবা বা গুগলে সার্চ দিবা বা গুগল স্কলারে সার্চ দিবা, দেখবা আধুনিকায়ন হলো একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে টেক অফ একটা স্টেজ আছে। টেক অফ এখানে আমরা বিমানে ইউজ করতে দেখি বা এয়ারে দেখি। টেক অফ মানে উড্ডয়ন করা। এখানে মডার্নাইজেশন থিওরিতেও টেক অফ নামে একটা পয়েন্ট আছে। এই টেক অফটাকে এনশিওর করা। টেক অফ মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে উত্তরণের মাধ্যমে অন্য জায়গায় যাওয়া। মানে এটাকে বিমানের সাথে মেটাফরি করতে বা সিমিলি অর্থে এখানে তুলনা করা হয়েছে। সো এটা একটা মডার্নাইজেশন প্রসেস, যে গ্রামের জনগণের ব্যাপক অংশগ্রহণ এখানে এনশিওর করবে এবং সেই মাধ্যমে তারা একটা আধুনিক এসে যাবে। এই সময় কি শেষ? না স্যার, সময় যাচ্ছে। তো স্যার আধা ঘন্টা হয়েছে আর মাত্র। স্ক্রিনে 40 মিনিট একটা নোটিফিকেশন আছে। যদি কোনো কারণে তোমাদের ক্লাসটা 40 মিনিট পর শেষ হয়ে যায়, আমার মনে হয় জুম 40 মিনিটের বেশি নিতে পারে না। যদি শেষ হয়ে যায়, তোমরা একটু কাইন্ডলি গ বিভাগের কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আবার একবার একটু জয়েন করো। আমার আইডিয়ার পাসওয়ার্ডটা দেওয়া ওই আছে তোমাদের? লিংকে, জি জি। হ্যাঁ ওই লিংকে আবার ঢুকবো? ওই লিংকে হবে কিনা আমি জানি না। তোমাদের তো গ্রুপে তোমরা অ্যাড আছো। গ্রুপে আমি সাথে সাথে একটা লিংক দিয়ে দেবানি, ঠিক স্যার আছে? আপনি ওই না গ্রুপের লিংক দেওয়া লাগবে না, আমাদের আগে যে লিংকটা দিয়েছেন যেটা দিয়ে এখানে ঢুকছি ওইটা হ্যাঁ। দিয়ে আবার ঢোকা যাবে। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তাহলে তোমরা একটু ওইটা কাইন্ডলি, দিয়ে এর আগে অনেকবার ঢোকা হয়েছে আর কি। কারণ আমি এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে 40 মিনিটের বেশি তুমি করতে পারবে না, এরকম দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? স্যার যাই হোক, 40 মিনিটের বেশি করা যায় না, কিন্তু 35 মিনিট হলেই ওরা নোটিফিকেশন দেওয়া শুরু করে। এই যে শুরু করে দিছে, বুঝলাম না আমি কিসের জন্য। অ্যাটলিস্ট গ বিভাগের কোশ্চেন অ্যানালাইসিসের জন্য তোমরা আরেকবার একটু জয়েন করো 5-7 মিনিটের জন্য। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমরা আবার ঢুকবো নি। আচ্ছা, সো এখানে আমি গ্রামীণ উন্নয়ন সম্বন্ধে তোমাদের যেটা দেখালাম, এটা গোটস এন্ড ফ্যালকনের একটা প্রামাণ্য সংজ্ঞা। তোমরা যে কোনো সংজ্ঞা বা কাকে বলে বা কি এগুলো যখন অ্যানালাইসিস করবা বা 4 মার্কের কোশ্চেন লিখবা, তখন অবশ্যই একটা বা দুইটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। প্রামাণ্য সংজ্ঞা দিলে সেটা আসলে অথেন্টিকেশন ভালো হয় এবং তোমরা তোমাদের নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যেভাবে ভালো লেখা যায় সেভাবে লিখবা। হুবহু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? এভাবে চেষ্টা করবা। সেখানে আমি দেখানোর চেষ্টা করছি প্রামাণ্য সংজ্ঞাতে গ্রামীণ উন্নয়ন বলতে আধুনিকায়নের প্রক্রিয়ায় গ্রামের জনগণের ব্যাপক অংশগ্রহণকে বোঝায়। সো এটা ইজি, তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে এটা। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। এটাই আমি গ্রামীণ উন্নয়ন সম্বন্ধে আরেকটু বলবো। সাধারণত গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামের এলাকার প্রাপ্ত সম্পদ। একটা গ্রামে অবশ্যই সম্পদ আছে। সম্পদটা হতে পারে ম্যাটেরিয়াল সম্পদ অথবা ইম্যাটেরিয়াল সম্পদ। ম্যাটেরিয়াল সম্পদ বলতে তোমার সেই গ্রামে অবশ্যই কিছু প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো আছে, খনিজ, কয়লা বা গ্যাস, বিদ্যুৎ বা ওই গ্রামের ন্যাচারাল যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলো হতে পারে। আর ইম্যাটেরিয়াল সম্পদ বলতে ওই গ্রামের যে সমস্ত লোকজন আছে তাদের স্কিল, দক্ষতা, তাদের ক্রিয়েটিভিটি, এই সমস্ত ইম্যাটেরিয়াল সম্পদগুলো আছে। তো সেই সম্পদগুলোকে আমাদের আগে কালেকশন করে সুষমভাবে, সুষ্ঠুভাবে এবং সর্বোত্তম ভাবে ব্যবহারের, এখানে ব্যবহার বানানটা ভুল হয়েছে, আমি কারেকশন করে নিই, মানে ব্যবহারের মাধ্যমে গ্রামের জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত কর্মসূচিকে বোঝায়, ঠিক আছে? এই আমি বাংলা ভালো লিখতে পারি না, বুঝছো? দ্যাটস ওয়াই অনেক বানান হয়তো বা ভুল হতে পারে, ওগুলো তোমরা নিজের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? এই করে নেবা। এখানে গ্রামীণ উন্নয়ন বলতে গ্রাম এলাকায় যে সমস্ত প্রাপ্ত সম্পদ আছে তার 3টা শব্দ আমি এখানে ইউজ করেছি: সুষম, সুষ্ঠু এবং সর্বোত্তম, ঠিক আছে? ব্যালেন্স, প্রপার আর ইউটিলাইজ, বেস্ট ইউটিলাইজ, এই 3টা জিনিস ব্যবহারের মাধ্যমে গ্রামের যে জীবন মান, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লাইফ ইন দ্য ভিলেজ পিপল, এটাকে আফোর্ড করা বা প্রমোট করাকেই গ্রামীণ উন্নয়ন বলে বা গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বলে। আরেকটা স্লাইড এখানে দেখবা তোমরা। গ্রামীণ আর্থসামাজিক, আর্থসামাজিক তোমরা বুঝতে পেরেছো। সার্বিক অবস্থার পরিমাণগত, যেটা হলো তোমার কোয়ান্টিটেটিভ, যেটা পরিমাণ করা যায়, সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। আর একটা হলো গুণগত, কোয়ালিটেটিভ, কোয়ালিটি আর কি, কোয়ালিটি পরিবর্তন। তো দুইটাকে এনশিওর করবে। দুইটা এনশিওর করার যে প্রচেষ্টা সেটাই হলো পণ্য উন্নয়ন, যার উদ্দেশ্য গ্রামীণ মানুষের সার্বজনীন উন্নয়ন, ঠিক আছে? এটি একটি গতিশীল প্রক্রিয়া এবং কৌশলগত প্রক্রিয়া। গ্রামীণ উন্নয়ন আসলে দীর্ঘ সময় ধরে হয়, লং টার্ম প্রসেস। দীর্ঘ একটা নির্দিষ্ট সময় ধরে এটা হয়ে থাকে গ্রামীণ উন্নয়ন, এবং এটা কৌশলগত প্রক্রিয়া। তো আমি মনে হয় গ্রামীণ উন্নয়ন সম্বন্ধে তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের এখন একটা এক্সাম্পল দিলে এটা মনে আরো বেশি ক্লিয়ার হবে। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি।
এখনো অনেকে জয়েন করতেছে। তোমাদের কোনো সমস্যা হলে চ্যাট বক্সে তোমরা দিতে পারো সাথে সাথে, আমি ওটা দেখে নিতে পারবো, ঠিক আছে? কেউ কেউ লেখছে। আচ্ছা, আমি যেটা দেখলাম কয়েকজন একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি একটু তাদের কানেক্ট করে দিচ্ছি। স্যার কানেকশন একটু পরপর ছুটতে যায়, এরপরে আবার অ্যাড হয়, এরকম হচ্ছে। আমার কানেকশনে কি সমস্যা হচ্ছে নাকি তোমাদেরটা না, বুঝতে না? বুঝতে পারতেছি না স্যার, আমাদের বারবার জুন থেকে বের হয়ে যাচ্ছি আবার ঢুকতেছি, এরকম হচ্ছে। 2-3 বার আমি কানেকশন লস করছি। কামু এটা তো নেটের জন্য হচ্ছে। আমরা তো ঠিকই আছি, এরকম নিজেদের নেটে হইলে আপনি আপনি বের হয়ে যেত। মেবি। আচ্ছা, আবার তোমরা একটু কাইন্ডলি লিংকে ক্লিক করে ঢুকে যেও, ঠিক আছে? আর স্লাইডটা তো পরে পেয়ে যাবা। আচ্ছা, তারপর যেটা, এটি একটি গতিশীল প্রক্রিয়া এবং কৌশলগত প্রক্রিয়া গ্রামীণ উন্নয়নটা। এটা দেখলাম। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়ন, এটা সম্বন্ধে আমরা ডিটেল জানলাম, বাট আমাদের এখন জানতে হবে, যেমন কয়েকটা এক্সাম্পল যদি দিই আমি, যেমন মনে করো আমাদের কটেজ ইন্ডাস্ট্রি আছে, হস্তশিল্প, জামদানি শিল্প বলো বা মসলিন শিল্প বলো বা হাতের কাজগুলা, যে সমস্ত বাঁশের কাজ বা এই সমস্ত কাজগুলো আছে, সেগুলো আসলে উন্নয়নের মুখ দেখে না। তাদের জন্য ভালো ভালো ইনিশিয়েটিভ লোন নেওয়া হয় না, বা ভালো ভালো উন্নয়নের যে মুখগুলো সেগুলো আসলে তারা দেখতে পারে না। এই জন্য যদি আমরা কোনো কর্মসূচি নেই এবং সকল ব্যক্তিকে এটার মধ্যে ইনক্লুড করি, কিভাবে তাদের আরো ভালো উন্নয়ন করা যায় যদি করি, তাহলে সেটাই, বা তাদের প্রমোট করা বা তাদের ইতিবাচক বা গুণগত পরিবর্তনের জন্য চেষ্টা করি, তাহলে সেটা একটা গ্রামীণ উন্নয়ন কর্মসূচি হিসেবে গণ্য হবে। এরকম আরেকটা যদি আমরা বলি, গরুর খামার স্থাপন করা গ্রাম এলাকায় সরকারি সাহায্য অথবা বেসরকারি সাহায্য, অথবা তোমার আপেল কুল, বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখলাম আপেল কুলের বিগত 5 বছর ধরে প্রচুর পরিমাণে ফার্মাররা উৎপাদন করতেছে, বন্টন করতেছে, ভোগ করতেছে। এগুলো গ্রামীণ উন্নয়নের কিছু এক্সাম্পল আর কি। অথবা একটি বাড়ি একটি খামার, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, এটা একটা গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। অথবা সমবায় কৃষি, কোঅপারেটিভ ফার্মিং, এটা একটা খুব ভালো একটা থিম। এই থিমটার মাধ্যমে কৃষকরা তাদের শস্য আরো বেশি করে ফলাতে পারে, এটা গ্রামীণ উন্নয়নের থিম। এই সমস্ত এক্সাম্পল যখন তোমার দিবা, রিসেন্ট এক্সাম্পল গুলো তোমরা লেখার চেষ্টা করবা। অথবা পরিবার পরিকল্পনা কর্মসূচি, গ্রামের এলাকায় প্রচুর পরিমাণে এখন এক্সপান্ড হয়েছে, যেটা 60-এর দশকে অথবা 50-এর দশকে কোয়াইট ইম্পসিবল ছিল। আচ্ছা, পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্য অথবা উদ্দেশ্যগুলি। আচ্ছা, গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্য বা উদ্দেশ্যগুলি অনেকগুলো আছে, অনেকগুলো পয়েন্ট। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু আলোচনা করার চেষ্টা করব। তোমাদের টাইম মনে হয় শেষের দিকে, সো তোমরা যদি শেষ হয় আরেকবার একটু। স্যার স্লাইড অর্ধেক বাংলায় লিখেন, অর্ধেক ইংলিশে লিখেন কেন স্যার? উদ্দেশ্যগুলো বাংলায় লিখলে ভালো হইতো। না, উদ্দেশ্যগুলো হলো আমি মূল পয়েন্টটা নিয়ে আসছি। বাংলাটা লিখে দিলে ভালো হইতো, কারণ আচ্ছা, আমাদের ক্লাসে অনেকে বই খাতা নিয়ে বাড়িতে যাইতে পারে নাই। যদি বাংলাগুলোর সাথে থাকতো তারা বুঝতে মানে ইজি হইতো পরে, আচ্ছা, তোমার আপনার question এর ক্লাসগুলোর answer পরে দিচ্ছি, যখন তুমি শেষ করো, আমি অ্যান্সার দিচ্ছি তোমার। এখানে গ্রামীণ উন্নয়নের যে উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলা, সেগুলো অনেক বড় বড় একটা পয়েন্ট। আমি শুধু মূল চুম্বকীয় অংশটা আমি স্লাইডে নিয়ে আসছি। স্লাইড প্রেজেন্টেশন সবসময় হয় হলো তোমার বুলেট পয়েন্ট দিয়ে। স্লাইড প্রেজেন্টেশনে কখনো ফুল পয়েন্ট নিয়ে আসা যায় না। আর এটা তো তোমার পয়েন্ট বেস না। পয়েন্ট বেস হলে আমি দেখছো আগের প্রিভিয়াস স্লাইড গুলোতে পয়েন্ট বেস যেগুলো ছিল সেগুলো আমি পয়েন্ট নিয়ে আসছি। এটা আসলে পয়েন্ট না। তুমি যখন নুরুল ইসলামের বইয়ে 351 পেজে যাবা, ঠিক আছে, এই 51 পেজে যখন দেখবা, এটা আসলে পয়েন্ট বেস না, 1-2 করে লিখে বড় বড় একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লেখা। সো আমার যদি কোনো পয়েন্ট থাকতো অবশ্যই আমি সেটা বাংলা দিতাম। আমি ওই প্যারাগ্রাফের মূল বুলেট পয়েন্ট আমি নিয়ে আসছি, যাতে তোমরা ইজিলি মুখস্থ করতে পারো। আর তোমরা বইটাও দেখবা ওখানে। আর যদি এটা পয়েন্ট বেস লেখা হতো, যেটা পয়েন্টের মধ্যে অনেক ধরনের অ্যানালাইসিস, তখন হয়তো আমি বাংলা দিতাম, ঠিক আছে? এটা আমি প্রিভিয়াস ক্লাসও দিয়েছি, তোমরা দেখেছো, ঠিক আছে? এটার কারণ আছে, তুমি বইটা খুলে দেখতে পারবা। আচ্ছা, বৈশিষ্ট্য বা উদ্দেশ্য বলি। এখানে ফার্স্ট যেটা, রান দা বেসিস অন দা বেসিস অফ রুরাল কমিউনিটি, গ্রামীণ সম্প্রদায়, যারা গ্রামীণ সমাজ, তাদেরকে কেন্দ্র করে এটা আসলে পরিচালিত হয়। গ্রামীণ উন্নয়ন আসলে শহরকে কেন্দ্র করে হয় না। গ্রামীণ এক মিউট করো সবাই একটু কাইন্ডলি। গ্রামীণ উন্নয়ন বা রুরাল কমিউনিটিকে কেন্দ্র করে হয়ে থাকে। কালেকশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ রুরাল রিসোর্সেস, গ্রামীণ যে সমস্ত সম্পদ আছে, যে সমস্ত ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল সম্পদ আছে, সে সমস্ত যথাযথভাবে অ্যাড্রেস করা রিসার্চের মাধ্যমে, তাদের কালেকশন করা, প্রিজার্ভেশন করা এবং তাদের যথাযথ সর্বোত্তম ভাবে ব্যবহার করার মাধ্যমটাই হলো গ্রামীণ উন্নয়নের অন্যতম একটা উদ্দেশ্য। ডেভেলপমেন্ট প্ল্যান
প্রজেক্ট, পলিসি মেকিং এন্ড এক্সিকিউশন। এই পয়েন্টটা অনেক বড়, আমি জাস্ট মূল বিষয়টা নিয়ে আসছি যাতে তোমরা মুখস্থ বা মনে রাখতে পারো, কারণ একটা প্যারাগ্রাফের পুরোটা মনে রাখা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, দ্যাটস ওয়াই বুলেট পয়েন্ট গুলো যদি তোমরা নোট করে রাখো তাহলে মনে রাখার জন্য সহজ হবে। এখানে স্যার একটা পয়েন্ট তো বাদ দিয়েছেন স্যার, কালেকশন এন্ড ইউটিলাইজেশন অফ রুরাল রিসোর্সেস, এটা বলেন নাই। আচ্ছা, এটা বলেছি হয়তো বা তোমার নেটের কানেকশনে এই জন্যই হয়েছে। কালেকশন বলতে তোমার গ্রামীণ যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেগুলা রিসার্চের মাধ্যমে অথবা স্টাডির মাধ্যমে বা কোথায় আছে ম্যাপিং এর মাধ্যমে সেগুলাকে এক জায়গায় একত্রীভূত করা, লোকালাইজেশন করা, এবং সেই সমস্ত সম্পদগুলা প্রিজার্ভেশন করা বা সেই সমস্ত সম্পদগুলো ট্রেন আপ করা বা শিক্ষা দেয়া, এবং শিক্ষার মাধ্যমে সেই সমস্ত সম্পদগুলাকে এমন একটা অবস্থায় নিয়ে আসা যায়, অ্যাপ্লিকেশন করা যায়, ইউটিলাইজ করা যায়। এবং ইউটিলাইজটা আসলে অবশ্যই গ্রামীণ উন্নয়নের জন্য হবে। মিউট করে দাও একটু কাইন্ডলি, শব্দ আসছে, মিউট করে দাও সবাই। ইউটিলাইজেশন অফ রুরাল রিসোর্সেস, এটাই এনশিওর করা।